প্রিয় শিক্ষার্থীরা, আমার গত ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমরা যখন সবকিছু পজিটিভলি চিন্তা করব, আমাদের সাথে সবকিছু কিভাবে পজিটিভ হয়, যার একটা উদাহরণ আমরা হাতের মাধ্যমে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের নেগেটিভ চিন্তাধারাগুলো আমাদের মধ্যে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। আজকের ভিডিওতে আমি যে যে স্টেপগুলো ফলো করব, তোমরাও ঠিক ওগুলো করবে। এমনকি আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও সেম রেজাল্ট আসছে কিনা। প্রথমে আমরা কি করব, আগে যেরকমটা করেছিলাম, হাত দুটোকে সামনে রেখেছিলাম, তাই না? এবারও আমরা হাত দুটোকে সামনে রাখবো। দেখবে কোনো কিন্তু দুটা হাতের মধ্যে কোনো উঁচু নিচু কোনো তারতম্য বা কোনো পার্থক্য নেই। কিন্তু আমি ঠিক গতবার যেরকম হাত গুছিয়েছিলাম, এখনো চলো আমরা 10 বা 15 মিনিটের জন্য আমরা আবার আমাদের হাতগুলোকে পুনরায় ঘষবো 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 10 থেকে 15 সেকেন্ড ঘষার পর আমাদের কোনো কিন্তু পার্থক্য ছিল না। এখন আমরা একটা কাজ করবো, আমরা যে কোনো একটা হাতকে আমাদের বলবো যে তুই আমার নেগেটিভ হাত, তোর দ্বারা আমার সব কাজ নেগেটিভ হয়। অর্থাৎ যদি বাম হাত হয় বাম হাতকে, অথবা ডান হাত হয় ডান হাতকে। আমি এক্সাম্পল হিসেবে আমার বাম হাতটাকে ধরি যে তুমি আমার সবচেয়ে খারাপ হাত, তোমার মাধ্যমে আমি যে কাজগুলো করি সব কিছু আমার খারাপ হয়, তুমি আমার সব কিছু খারাপ করতেছ। এই ধরনের চিন্তাধারা আমরা করি। এই যে বলতেছি যে তুমি আমার খারাপ হাত, তুমি আমার খারাপ হাত, তুমি আমার খারাপ হাত, এটার সাথে সাথে আমাদেরকে চিন্তা করতে হবে যে না, আমার আসলে ওই হাতটা খারাপ। আমার মাথার মধ্যে ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে যে আমার বাম হাত খারাপ, আমার বাম হাতটা খারাপ, আমার বাম হাতটা খারাপ, ওর দ্বারা আমার সব কাজই কি হয়, খারাপ কিছুই হয়। এবার তুমি সেমভাবে হাত দুটোকে ভেবে রাখবে। রাখার পর কোনো ধরনের ভার, হাতের কোনো ভার রাখবে না, সোজাসুজি মুক্তভাবে ছেড়ে দিবে হাতগুলোকে এভাবে করে। তোমার যে হাতটাকে নেগেটিভভাবে চিন্তা করলা, ওই হাতটা নিজে নিজে তুমি কিছু না করা সত্ত্বেও নেমে যাচ্ছে। এটা দ্বারা আমরা বুঝতে পারি কি স্যার, আমরা এই জায়গাটা বুঝতে পারি আমাদের নেগেটিভ চিন্তাধারাগুলোই আমাদের মধ্যে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে, আর আমাদের সব কিছু তখন কি হয়, নেগেটিভ হয়। তুমি যদি তোমার রেজাল্ট, তোমার সব কিছু নিয়ে যদি তুমি নেগেটিভভাবে চিন্তা করো যে আমার পরীক্ষাটা খারাপ হবে, খারাপ হবে, খারাপ হয়েছে, আমার রেজাল্টটা খারাপ আসবে, তাহলে তুমি দেখবে তোমার রেজাল্টটা আসলেই কিন্তু খারাপ আসবে। আর তুমি যদি ভাবো যে না, আমার পরীক্ষাটা যতটুকু দিয়েছি আমি খুব ভালো দিয়েছি, তাহলে দেখবে তোমার পরীক্ষাটা তুমি যতটুকু না আশা করছো তার চেয়ে তুমি ভালো কিছু নিয়ে চলে আসতে পারতেছো। তোমাদের এই সময়গুলো, বেশিরভাগ যা তুমি এসএসসি দিয়ে ফেলছো, তোমাদের জন্য কিন্তু এই সময়গুলো পজিটিভ কিছু ভাবার খুব গুরুত্বপূর্ণ সময়। তুমি নিজেকে যতটা নেগেটিভভাবে ভাববে, তোমার সাথে সব কিছু নেগেটিভ করবে। তাই বলতেছি তোমাদেরকে, এখনো আগেও বলেছি এখনো বলতেছি, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, যাতে তোমার সাথে পজিটিভ কিছু হয়, নেগেটিভটা না। তোমাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম আমার কোচিফাই একাডেমি তোমাদের জন্য, তোমার যে সময়টাতে নেগেটিভ চিন্তাধারা করবে, তোমার যে সময়টাতে সব কিছুকে খারাপ ভাববে, ওই সময়টা যাতে তোমাদের একটা ব্যস্ততার মধ্যে কাটে, যাতে তোমাদের কেরিয়ার আবারও এগিয়ে যেতে পারো। তাই আমরা 21শে জুন থেকে আমাদের এসএসসি স্পেশাল কোর্স শুরু করতে যাচ্ছি, যার ফ্রি ক্লাসগুলো তোমরা পাচ্ছ 21 তারিখ থেকে, মোট 7 দিন ফ্রি ক্লাস। পরবর্তীতে তোমরা যারা ফ্রি ক্লাস করে আমাদের কোর্সে আগ্রহী হবে, তোমাদের নিয়ে আমরা শুরু করব আমাদের এসএসসি যাত্রা, যা শুরু হবে 1 জুলাই থেকে। তাই তোমাদের এই সময়টাকে কাজে লাগাতে আমরাই তোমাদেরকে সহযোগিতা করতেছি। তোমাদের উচিত যা হয়ে গেছে তা হয়ে গেছে, তা নিয়ে আর চিন্তা ভাবনা না করে, যেহেতু এসএসসিতে সময়টা খুবই কম, আমাদের এই সময়টাকে নিয়ে কিন্তু কাজে লাগাতেই হবে। যদি তুমি মনে করো তোমার এসএসসিটা খারাপ হবে, তা তুমি এসএসসি চিন্তা না করো, তুমি এসএসসি চিন্তাটা করো, কারণ তুমি অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছো। এবং তোমার চিন্তাধারা হবে এই এসএসসি নিয়ে যে আমি কীভাবে এসএসসিটা ভালো করতে পারি। তো যেখানে তোমার অন্যান্য স্টুডেন্টগুলো বা তোমার অন্যান্য ফ্রেন্ড সার্কেল ঘোরাঘুরি করতেছে, এই সময়টাকে অন্যভাবে কাজে লাগাচ্ছে, তুমি ওই সময়টাকে পর্যাপ্তভাবে কাজে লাগাও, যাতে তুমি ওদের থেকে কম্পিটিশনে এগিয়ে যেতে পারো। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে 21 তারিখ।